আজ এই ডিম পাড়া মুরগিগুলোর সাথে এমন হয়ে যাবে ভাবতে পারিনি। এই হলো আমার হোমমেড ইনকিউবেটর, যেখানে কালকে ডিম থেকে বাচ্চা ফুটতে শুরু করেছে। একটু বাচ্চা যেগুলো দুর্বল ছিল ওগুলোকে এর মধ্যে রেখে দিয়েছিলাম। তো এই বাচ্চাগুলোকে এখন নিয়ে গিয়ে বাকি বাচ্চাগুলোর সাথে ফার্মে ছেড়ে দিলাম। দেখো বাচ্চাগুলো কতটা কিউট। এরপরে বড় বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিলাম, এরা অনেকটাই বড় হয়ে গেছে। এরপর ডিম কালেক্ট করার জন্য গেলাম। ওখানে গিয়ে দেখি একটা মুরগি ডিমের মধ্যে তা দিচ্ছি ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য। তো ওর জন্য আলাদা সেপারেট জায়গা খুঁজে এখন ওর মধ্যে ডিম দিয়ে এখন এই মুরগিটাকে ধরে এনে এর মধ্যে রেখে দিলাম। 21 দিন পর এর রেজাল্ট বেরোবে। এখন পিকের খাবারও শেষ হয়ে গেছে, তো ওই জন্য বস্তা নিয়ে সোজা চলে গেলাম গোডাউনে। ওখানে গিয়ে 50 কেজির মতো একটা বস্তার মধ্যে লোড করে নিয়ে চলে এলাম ফার্মে। এখন এই পিকগুলোকে ভালোভাবে স্নান করালাম, এর রুমটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম। এর মধ্যেই দেখো স্নান করা শেষ আর এদের মজা শুরু হয়ে গেল। দেখো একজন আরেকজনের সাথে গুতাগুতি করছে, সত্যি এদের দেখতে সারাদিন মজা লাগে। এরপর এদের খাবার দিয়ে দেখো একজন আরেকজনের উপর চড়ে কত সুন্দর করে খাবার খাচ্ছে। যাই হোক আমিও ফটাফট স্নান করে আমিও পেট পুজো করে নিলাম। এরপর চলে গেলাম কবিতার ফার্মে। দেখো কবিতারগুলো সব লাইন ধরে দাঁড়িয়ে আছে। এরপরে এদের ডিমগুলোকে চেক করতে শুরু করলাম। একটা ডিম থেকে দেখি বাচ্চা বেরিয়েছে, মনে হচ্ছে একটু আগেই বাচ্চাটা হলো। কতটা কিউট। আর এই বাচ্চা দুটো এখন অনেকটাই বড় হয়ে গেছে, এদের শরীরে একদম লোম চলে এসেছে। তো কতটা সুন্দর লাগছে তাই না। এরপর এদের খাবার দিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবে।